পচা জলে ভাসি রে, মন খোলসা হাসি রে, ধোয়া দেখলে কাঁদি রে কাঁদি রে। পচা জলে ভাসি রে, মন খোলসা হাসি রে, ধোয়া দেখলে কাঁদি রে কাঁদি রে। ঠিক তখনই কুড়ে ঘর থেকে জাদুকরি ঝাড়ু হাতে গজ গজ করতে করতে উড়ে এলো ম্যালেরিয়া ডাইনি। ওরে ও অলসের ধারি ডেঙ্গু মশা, তোর এই পচা জলে আরাম কি আর থামবে না? সূর্য যে ডুবে গেল, ডানা দুটো ভীষণ চুলকাচ্ছে, আর তুই এইখানে হা করে পচা জল গায়ে মাখছিস। গিন্নি, একটু শান্ত হও তো। কদমপুর গ্রামে যেতে এখনো তো বেশ কিছুটা সময় বাকি। গভীর রাতে বড় বড় গরুর খাঁটি দুধ খেতে হলে একটু বডি স্প্রের দরকার আছে তো নাকি? বডি স্প্রে নিকুচি করেছে, ঘরে এক ফোঁটাও খাবার নেই, ছেলেটা খিদেতে ছটফট করছে, আর ওনার এখানে রূপচর্চা চলছে। উঠে আয় বলছি, উঠে আয়। ম্যালেরিয়া ডাইনি ধমক খেয়ে ডেঙ্গু মশা ভই করে উড়ে পুকুর থেকে পাড়ে এলো। ঠিক তখনই কুড়ে ঘরের জানলা থেকে লাফিয়ে বের হলো তার দুষ্টু ছেলে ভনভনি। গিন্নি, আজ চলো কদমপুরের সব গরুর দুধ এমন ভাবে সাবার করবো যে গ্রামবাসীরা সকালে উঠে এক ফোঁটাও দুধ পাবে না। তবে আর দেরি কেন, চলো সবাই কদমপুরের দিকে। এদিকে জঙ্গল আর বিলের মাঝখানে সেই শান্ত গ্রাম কদমপুরে তখন কেবল সন্ধ্যা নেমেছে। মাঠে গরু চড়ে ফিরে আসছে, আর সবাই উঠোনে বসে মনের সুখে গল্প করছে। কিন্তু তারা জানতো না, গ্রামের ওই পচা পুকুর পাড় থেকে ডাইনি মশার দল তাদের দিকেই ধেয়ে আসছে। এই তো চলে এসেছি। আর ওই যে গোয়ালে একটা গরু দাঁড়িয়ে আছে। ওহে মশার পরিবার, লেগে পড়ো কাজে। ঘুমাও গাই, ঘুমাও গাই, দুধটা আমরা তৃপ্তি করে খাই। ঘুমাও গাই, ঘুমাও গাই, দুধটা আমরা তৃপ্তি করে খাই। গান শুনে গরুগুলো গভীর ঘুমে ঢুলে পড়ল, আর অমনি ডাইনিরা লম্বা নলের মতো সুর দিয়ে সব দুধ শুষে নিল। কিছুক্ষণ পর ডেঙ্গু মশা এত বেশি দুধ খেয়ে ফেললো যে তারপর তার ওড়ার ক্ষমতাই রইল না। ও গিন্নি, পেটটা তো বেলুনের মতো ফুলে গেছে, আর এক ফোঁটাও জায়গা নেই। খেয়েছো তো হাতির মতো, এবার জলদি ওড়ো, না হলে গ্রামের মানুষেরা তো টের পেয়ে যাবে। ডেঙ্গু মশার ডানা ঝাপটে উড়তে গেল, কিন্তু পেটের ভারে সোজা গিয়ে ধাক্কা খেল গোয়াল ঘরের একটা মোটা বাঁশে। উড়ি বাবারে, উড়ি মারে, ও বাবা, বেশি দুধ খেয়ে ওরার বিদ্যা ভুলে গেলে নাকি? কি মজা, কি মজা। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মোড়ল মশাই গোয়াল ঘরে গিয়ে তার মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠলেন, ওরে বাবারে, এ কি সর্বনাশ হলো!
আমার লক্ষ্মী গাইটার বাট একদম শুকিয়ে কাঠ, এক ফোঁটাও দুধ নেই। শুধু আপনার নয় মোড়ল মশাই, আমার মিনু গাইটারও একই দশা। গা গোতর কেমন শুকিয়ে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। গ্রামের মানুষ কিছুই বুঝতে পারছিল না। তার উপর রাত হলে শুরু হতো এক হাড় হিম করা কৌতূহল। অন্ধকারের ভেতর থেকে কানের কাছে এক অদ্ভুত ভারী আওয়াজ আসতো। আর ঠিক তারপরেই কেউ না কেউ ব্যথায় কাঁকিয়ে উঠত। ও মা, মশা কামড়েছে! ওরে বাবা রে, এ তো মশা নয়, এ তো সূচ ফোটালো। ও কিন্তু সেই মশাগুলো কোনো সাধারণ মশা ছিল না। এরা হলো মশারূপী ডাইনির পরিবার। এই ডাইনি মশার পরিবার কেবল নিজেরা দুধ খেয়ে শান্ত থাকতো না, তারা এই দুধ নিজেদের ডেরায় অন্য ডাইনি ও ভূতেদের কাছে চড়া দামে বিক্রি করত। ওরে ও ডেঙ্গু মশা, জলদি হাত চালা। কদমপুর থেকে আজ 10টি হাঁড়ি খাঁটি দুধ এনেছি। খদ্দেররা তো লাইনে দাঁড়িয়ে আছে। আর এই বনবনি, তুই একটু জোরে হাঁক দে তো। আসুন আসুন আসুন, বনের ভূত ভাইরা, পেতনি দিদিরা, কদমপুরে টাটকা গরুর দুধ নিয়ে যান। এক এক ঘটি দুধের দাম মাত্র 10টা করে মরা মানুষের হার। গিন্নি, বনের ওই মেছো ভূতটা 5 ঘটি দুধ চাইছে, কিন্তু ও তো মাত্র 3খানা মোহর এনেছে। বলছি দেবো নাকি? খবরদার ডেঙ্গু, এক ফোঁটাও দিবি না। এই দুধ চুরি করতে গিয়ে আমাদের কত কসরত করতে হয় জানিস? মশা সেজে মানুষের চর থাপ্পড় এড়িয়ে দুধ আনি। পুরো দাম না দিলে মেছো ভূতকে এক্ষুনি বিদায় কর, এক্ষুনি বিদায় কর। সেদিন রাতেই কদমপুর গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গেল। কোনো গরুর গায়ে আর শক্তি নেই, কেউ খাবার খাচ্ছে না, আর দুধ তো পুরো উধাও। গ্রামের বৈদ্যমশাই গোয়ালগুলো পরীক্ষা করে চিন্তিত মুখে বললেন, মোরল মশাই, এ কোনো সাধারণ রোগ নয়, এ কাজ কোনো ভয়ঙ্কর কালো জাদুর। আমাদের কিছু একটা করতেই হবে। তখন গ্রামের বুদ্ধিমান ছেলে টুকাই বুদ্ধি খাটিয়ে বলল, আচ্ছা, এরা যদি মশা হয় তবে আমরাও গোয়াল ঘরে মস্ত মস্ত মশারি টানিয়ে দেব। তাহলে তো আর মশারা গরুর গায়ে বসতে পারবে না। ঠিক বলেছিস, জলদি করো সবাই, আজ রাতেই সব গোয়াল ঘরে মশারি খাটিয়ে দাও। গ্রামের মানুষ রাতারাতি গোয়াল ঘরে শক্তপোক্ত মশারি খাটিয়ে দিল। গ্রামের বুদ্ধিমান ছেলে টুকাই আর চুপ করে বসে থাকতে পারল না। সে মনে মনে একটা ফোন দিয়ে আটলো। গভীর রাতে টুকাই একটা গোয়াল ঘরের গাদার ভেতরে নিজেকে লুকিয়ে রাখলো। রাত তখন 12টা। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর তখনই বনের দিক থেকে ভেসে এলো সেই চেনা আওয়াজ। এ কি মা, মশারি? গোয়াল ঘরে কেউ মশারি টানায় নাকি? এই গ্রামবাসীগুলোর মাথায় নিশ্চয়ই গোবর ঠাসা আছে। সে কি গিন্নি, এই মশারি থাকলে আমরা দুধ খাবো কি করে? চাপ নিও না তুমি,
ভনভনি, বাবা আমার কাজ শুরু করতো দেখি। ঠিক তখনই ভনভনি মশা তার ধারালো দাঁত বের করে এক নিমেষে মশারিটা চড়চড় করে ছিঁড়ে ফেললো। তারপর মশারূপী ডাইনির পরিবার ভেতরে ঢুকে গরুর বাঁট থেকে সব দুধ খেয়ে নিল। ভেবেছিল মশারি দিয়ে আমাদের আটকাবে, আমাদের ধারালো দাঁতের সামনে এই জাল কিচ্ছু না। আজ মোড়লের গোয়ালের সব দুধ আমি খাবো। ও গিন্নি, আমার জন্য একটু সর আর মালাই রেখে দিও, শুকনো দুধ আমার গলায় আটকায়। মশারা নিজেদের পাপ কাজ থামায়নি, কিন্তু তারা এটা জানতো না যে খড়ের গাদার মধ্যে ওরে বাবা, মশাগুলোর মাথায় ওগুলো কি? ছোট্ট ছোট্ট ডাইনি টুপি। এরা তো সত্যি ডাইনি মশা। মশারূপী ডাইনির পরিবারের কাণ্ড দেখে টুকাই এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে নিজের বাড়ির দিকে পালালো। পরদিন সকালে টুকাই গ্রামের সবাইকে ডেকে সব কথা বিস্তারিত খুলে বলল, কিন্তু কেউ তার কথা এক বিন্দু মাত্র বিশ্বাস করতে চাইল না। দূর, মশা আবার ডাইনি হয় নাকি? টুকাই রাতে নিশ্চয়ই কোনো ভূতের স্বপ্ন দেখেছে। আমি সত্যি বলছি, নিজের চোখে দেখে এসেছি আমি। ওরা মশারূপী ডাইনি। ঠিক তখনই মোড়লের গোয়াল থেকে গরুর করুণ ডাক শোনা গেল। সবাই ছুটতে গিয়ে দেখলো একটি গরুর পিঠের চামড়ার উপর মশারা কামড়ে কামড়ে বড় বড় অক্ষরে লিখে রেখেছে, দুধ চাই। ওরে বাবা, টুকাই তো ঠিকই বলছিল, মশারা তো আসতো এক একটা রাক্ষস। কদমপুর গ্রামে তখন ডাইনিদের আটকানোর জোরদার প্রস্তুতি চলছে। টুকাই সবাইকে ডেকে বলল, ডাইনিরা যতই শক্তিশালী হোক, ওরা তো আসলে মশা। আর মশাদের সবচেয়ে বড় শত্রু কি জানেন? মশার কয়েল। আজ রাতে সব গোয়ালে মশার কয়েল দিয়ে ঘন ধোঁয়া তৈরি করো। রাত হতেই ডাইনিরা আবার মশা সেজে কদমপুর গ্রামের গোয়ালে ঢুকতে গেল, কিন্তু গোয়ালে পা দিতেই চারপাশ থেকে ধেয়ে এলো ঘন কালো ধোঁয়া। ওরে বাবা রে, আমার চোখ যে জ্বলে গেল, আমার ডানা কাজ করছে না, ধোঁয়ায় তো দম বন্ধ হয়ে যাচ্ছে। ধর ধর ধর, কদমপুরের শত্রু মশা ডাইনিদের আজ একদম ছাড়বি না। ওরে টুকাই, অনেক দুধ চুরি করেছে এরা, আজ এদের উচিত শিক্ষা দিতেই হবে। দাঁড়ান মোড়ল মশাই, শুধু লাঠি দিয়ে এদের সোজা করা যাবে না। আমাদের গ্রামের উপর এরা অনেক অত্যাচার করেছে, আজ গরুর দলই এদের হিসাব করবে। ওরে মিনু, ওরে লক্ষ্মী, ছিঁড়ে ফেল গোয়ালের দড়ি, তারা করে চোরগুলোকে। টুকাইয়ের ইশারা পেয়ে বড় বড় শিং এগিয়ে গরুর দল তেড়ে গেল ডাইনি পরিবারের দিকে। ওরে সর্বনাশ, ডেঙ্গু দেখ, আস্তা গরুর দল আমাদের দিকে শিং উঁচিয়ে তেড়ে আসছে। পালাও পালাও, ওরে বাবা রে। শুরু হলো এক হাড় হিম করা ভুতুরে তারা। আগে ডাইনিরা গরুদের তাড়া করত, আর এখন খেপা গরুর দল ডাইনিদের তাড়া করছে। ডাইনির পরিবারকে পুরো উঠোন জুড়ে গোল গোল করে ঘোরাতে লাগলো। মিনু, লক্ষ্মী, শেষ ধাক্কাটা দে এবার। টুকাইয়ের কথা শেষ হতে না হতেই সব কটা গরু একসাথে মাথা নিচু করে ডাইনির পরিবারকে লক্ষ্য করে মারলো শেষ মারণ দুটোটা।
সেই ভূতর চোটে ডাইনির পরিবার শূন্যে 3টে ডিগবাজি খেয়ে গিয়ে পড়লো তাদের সেই পচা পুকুরে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ও ওরে বাবা রে, ওরে বাবা রে, আমরা আর কোনোদিন মশা সেজে কদমপুর গ্রামে যাব না। কোনো গরুর দুধ চুরি করব না, এই পচা জলের কসম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এক্ষুনি কমেন্ট করে জানাও। আর এরকম মজাদার মজাদার ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। টাটা। তোমরা যদি এরকম মজাদার মজাদার কন্টেন্ট আরো পেতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর বলো যে আমাদের এই নতুন ভিডিওটি কেমন লাগলো।